হায় হায়, আল্লামা আছে, বক্তা আছে, নেতা আছে, আদর্শবান আছে, সব বড় বড় হোমরা সুমরা আছে, প্রেসিডেন্ট নির্বাচন করনেওয়ালা আছে, ফেসবুকে স্ট্যাটাস দেনেওয়ালা আছে, কিন্তু আফসোস বাবা, আফসোস, ঘরে ঘরে তেলাওয়াত করনেওয়ালা না। ফজরের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না, ইশারের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না। আমিরুল মুমিনিন কান্দে আর বলে, আমার কাছে ওই ঘর বড় দামি ঘর, যে ঘরের থেকে মাওলার তেলাওয়াতের কান্নার আওয়াজ আসে। আমিরুল মুমিনিন, এই আওয়াজ আপনারে বেহুশ বানাইয়া দিছে, আখিরাতের ভয় আপনারে বেহুশ বানাইয়া দিছে। ওগো আমিরুল মুমিনিন, আমিও তো মদিনাওয়ালার সোহবতে, মদিনাওয়ালার মাদ্রাসায় নূর লাগাইলাম। আমারও কোরআনের এই আয়াত, আখিরাতের এই আয়াত আমার মনে পড়লে আমিও বেহুশ হয়ে যাই। আমার ঠিক থাকে না, আমি প্রেসিডেন্ট না পাগল। আমিরুল মুমিনিন বলে, সাইদ ইবনে আমের, ওঠো। হুজুর কি বলে? তোমারে আমি পছন্দ করলাম, তোমারে হেমসের গভর্নর বানাইব। হুজুর আমি না রাখাল, আমি না অশিক্ষিত, আমি না বকরি চড়াইয়া খাই, আমি না গরিব আনসার, আমারে কেমনে আপনি গভর্নর বানাইবেন? কয় না না না, আমি ধনীও দেখি না, শিক্ষিতও দেখি না, আমি দেখি রসুলের সোহবতে নূরে ওহীর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের দ্বারা কার ভিতরে আল্লাহর সাথে, কার ভিতরের সাথে সম্পর্ক হইছে। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আমি নামাজের নিশানা দেখি, চোখে মারেফতের নিশানা দেখি, চোখে আল্লাহ প্রেমের কান্নেওয়ালা দেখি। আমি যারে তারে গভর্নর বানাই না। সাইদ ইবনে আমের হেমসের গভর্নর বানাইয়া দিলেন। হেমসের গভর্নর 2 বছর হেমসের গভর্নর বানাইয়া দিলেন। ওরা অভিযোগ দিছে, কি কারে আপনি বানাইলেন? এদি মাঝে মাঝে পাগল হয়ে যায়, এদি মাঝে মাঝে একা একা কান্দে, এদি মাঝে মাঝে রাত্রেবেলায় আমাদের কারো কথা শোনে না, আবার মাঝে মাঝে একা একা নির্জনে নির্জনে কান্দে, আবার সপ্তাহে একদিন জুমার দিন আসে না। ও আমিরুল মুমিনিন, হেমসের মিশরের গভর্নরের মতো রাষ্ট্রপতি একজন প্রচণ্ড শিক্ষিত, টাইটুই পরনেওয়ালা, নামি দামি যারা বাকপটু, যারা বাসাল বয়ান করতে জানে, এমন একজনরে বানাইবেন নেতা খেতা, আপনি কারে বানাইলেন? এদি অযোগ্য। কয় কি অযোগ্য? কয় মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাঝে মাঝে সকালবেলা দেরিতে অফিসে যায়, মাঝে মাঝে আবার শুক্রবারে কারো সাথে কথা বলে না, আবার রাত্রেবেলায় কারো সাথে কথা বলে না। এমন রাষ্ট্রপতি দ্বারা আমাদের ফায়দা হবে না। আচ্ছা, আমি দিলাম যার নমুনা তেলাবত করনেওয়ালা, মায়া করনেওয়ালা, নামাজি, মারেফত করনেওয়ালা, তার মধ্যে আচ্ছা ঠিক আছে চলো আমি যাম। হেমসে মিশরের গভর্নর দেখতে গেছে, সাইদ তোমার নামে ট্রাইব্যুনালে মামলা করছে, তোমার নামে এই অভিযোগ। কি অভিযোগ? বলে তুমি দেরিতে অফিসে যাও, তুমি মাঝে মাঝে পাগল হয়ে যাও, তুমি সপ্তাহে একদিন অফিস করো না, তুমি রাত্রেবেলায় কারো কথা শোনো না। আমিরুল মুমিনিন, আমি তো ওই সময় বলছিলাম আমি রাখাল, আমি বকরি চড়ানেওয়ালা, আমি অযোগ্য, আমারে বানায়েন না, আমি রাষ্ট্রের জিম্মাদারি ভার নিতে পারবো না। আমিরুল মুমিনিন আমারে মাজুর রাখেন। না আচ্ছা মাজুর কান্দে কাটি মাফ করবো পরে, আগে তোমার নামে যে অভিযোগ দিছে, আমার তীক্ষ্ণ দূরদর্শিতার যে ভুল ত্রুটি প্রমাণ হয়ে যেতেছে, এর উত্তর দাও, কামটা করছো। আমিরুল মুমিনিন, আমি দেরিতে যাই, আমারে আপনি প্রেসিডেন্ট বানাইলেন, কিন্তু আমি তো আসলে কামলা মানুষ, গোলাম মানুষ। আমি মদিনার সোহবতে যাইয়া নিজে নিজে একা একাই চলছি, তো রাষ্ট্রপতি মিশরের গভর্নর হইয়া আমি নতুন করে আসা কাউরে গোলাম বানাই নাই, নিজের কাম নিজেই করি, রুটি নিজেই বানাই, নিজেই বেলি, নিজেই সেকি, এজন্য আমার একটু দেরি হয়ে যাবে। রাষ্ট্রপতির গুণ, গভর্নরের গুণ। আচ্ছা, আমিরুল মুমিনিনও কান্দে, সাইদ ইবনে আমেরও কান্দে, হেমসের গভর্নরও কান্দে, জনগণও কান্দে। কিরে কি কয়? আচ্ছা বুঝলাম, কান্দাকাটি পরে। দ্বিতীয় মামলা, তুমি রাত্রেবেলায় কারোর সাথে কথা বলো না কা? আমিরুল মুমিনিন, আমি না গোলাম, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে। দিনের বেলায় সবাই কথা শুনি, সবাই কাগজে সই দেই, সবাই আবদার পূরণ করি, তো আমিও তো আরেকজনের, আমারও তো আবদার আছে, আমিও তো বান্দা,
আমারও তো দরখাস্ত আছে, আমিও তো সবার কাগজে সই করি, আমার কাগজে কে সই করবে? এজন্য দিনের বেলায় সবাইটা শুনি, রাত্রে বেলায় আমার কাগজ মাওলার সামনে পেশ কইরা দেই। দিনের বেলায় সবাই আদালতে বসি, রাত্রে বেলায় আমি গোলাম, আমি মাওলার আদালতে নিজেরে পেশ করি, আমার আবদার মাওলার আদালতে পেশ করে দেই। আমিরুল মুমিনিনও কান্দে, গভর্নরও কান্দে, জনগণও কান্দে। ঈশ্বরে কান্দার রোল পড়ে গেছে। বলে আচ্ছা কান্দো, 3 নম্বর মামলা, বলো বলো তুমি মাঝে মাঝে সপ্তাহে একদিন অফিসে যাও না কা? আমিরুল মুমিনিন আমার গভর্নর বানাইলেন, আমি না মদিনাওয়ালার সোহবত, আমি না নবীর সোহবতে ছাগল চড়াইতাম, আমি মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মাদ্রাসায়, মদিনাওয়ালার দরজগায়ে, মদিনাওয়ালার ডার গায়ে, মদিনাওয়ালার এলিমে যে জামা গাও দিয়া, মদিনাওয়ালার সোহবতে যে নুরানি জামা গায়ে দিয়া, যে জামা গায়ে দিয়েছিলাম মিশরের গভর্নর হইয়া, আমি আমার গায়ে মদিনাওয়ালার ওই জামা এখনোই রাখছি। নতুন মিহিন কাপড়ের জামা গায়ে দেই নাই, নতুন সিল্কের জামা মিলাই নাই। আমার যে পুরানো জুব্বা, ওই জুব্বাটা যেদিন ধুইয়া দেই এদিন শুকাইতে দেরি হয়, এদিন শুকাইতে দেরি হয়। এজন্য ওই দিন আমি দিনের বেলায় অফিস করতে পারি না। মেম্বারের কামলা আছে, পিয়নের কামলা আছে, সচিবের কামলা আছে, পিয়নের কামলা আছে, ডিসির কামলা আছে, এসপির কামলা আছে। সরকারি আমলাদেরকে বিল দিতে দিতে এই যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সরকারি আমলারা গ্যাসের অর্ধেক টাকা মাইরা খায়, সরকারি আমলারা বিদ্যুতের অর্ধেক টাকা মাইরা খায়, সরকারি মন্ত্রীরা রাষ্ট্রের অর্ধেক টাকা মাইরা খায়। গ্যাস নাই, দেশে গ্যাসের অভাব নাই, তেলের অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, বলে জনগণে যেটা দিবে এটা তো মন্ত্রীর শালায় মাইরা খায়, মন্ত্রী মাইরা খায়, মন্ত্রীর বউর নামে 6টা, মন্ত্রীর মাইয়ার নামে 6টা, এসপির নামে 6টা, টিওনোর নামে 6টা, যত আমলা আছে সব ফ্রি খায়। জনগণে ভালোবাসবে কেমনে, জনগণে দিবে কেমনে? জনগণের তা নিয়া এদের বউর প্রসাদনী, এদের মায়ার প্রসাদনী, এদের শালার প্রসাদনী সব বিলাসিতায় কাটায়। গোলাম কান্দে আর বলে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, না না না, আমার যে মদিনাওয়ালার সোহবতের জামা, ওই জামা গায়ে দিলা যেদিন ধুইয়া দেই এদিন শুকাইতে দেরি হয়, যাইতে দেরি হয়। তাই মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় কান্দো কা? গভর্নর, তুমি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তুমি যে মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় কাঁদো? এবার আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি আমারে কাঁদাইয়া দিলেন, আমার কি আপনার ওই কথা মনে নাই যেদিন আপনি এক রাস্তা দিয়া যায়া ফজরের নামাজের পরে এক ঘরের কোনায় তেলাওয়াত শুনে শুনে কান্দা বেহুশ হয়ে গেছিলেন? 1 মাস আপনি অসুস্থ ছিলেন, বারবার বারবার আপনার মাথায় পানি দিছে। কি আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, 22 লাখ মুরাব্বার প্রেসিডেন্ট, মদিনার ওলি দিয়া ফজরের নামাজ পড়ে জনগণের খোঁজ লয়, দেখে যে এক ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ বাইর হয়, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই। এই আয়াত তেলাওয়াত শুনা উটের থেকে নাইমা দাঁড়ায়া তাকিয়া লাগায়া মাটির দেওয়ালে কান লাগায়া তেলাওয়াত শুনে আর কান্দে। অর্ধ দুনিয়ার বাদশাহ তেলাওয়াত শুনে আর কান্দে। তাফসীর ইবনে কাসিরে লেখা। এবার যে সামনে বারে তেলাওয়াত করে, ঘরের মধ্যে এক চাষায় তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। জুবাইর ইবনে মুতঈম তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাওদিন ইয়ালআবুন। যারা খেল তামাশা বেহুদা কথার মধ্যে কাটায় দেয়, সকালবেলায় ঘুমের মধ্যে কাটায় দেয়, রাত্রেবেলা বেহুদা কাজে কাটায় দেয়, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইলুন। ধাক্কা ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া এই কোরআন ছিন্ন করনেওয়ালা, কোরআন থেকে দূরে সরেওয়ালা এই মানুষগুলিরে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে পালাইয়া দিবে। আমিরুল মুমিনিন আয়াত শুনা 1 মাস বেহুশ হইয়া গেছে, 1 মাস অসুস্থ হইয়া ছিল। যখন এই তেলাওয়াত শুনে
ভিতরে ডরে কম্পমান হয়, ভিতরে ব্যথা উতলায়া ওঠে। হায় হায়, আল্লামা আছে, বক্তা আছে, নেতা আছে, আদর্শবান আছে, সব বড় বড় হোমরা সুমরা আছে, প্রেসিডেন্ট নির্বাচন করনেওয়ালা আছে, ফেসবুকে স্ট্যাটাস দেনেওয়ালা আছে, কিন্তু আফসোস বাবা, আফসোস ঘরে ঘরে তেলাওয়াত করনেওয়ালা না। ফজরের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না, ইশারের পরে তেলাওয়াত করনেওয়ালা মিলে না। আমিরুল মুমিনিন কান্দে আর বলে, আমার কাছে ওই ঘর বড় দামি ঘর, যে ঘরের থেকে মাওলার তেলাওয়াতের কান্নার আওয়াজ আসে। আমিরুল মুমিনিন, এই আওয়াজ আপনারে বেহুশ বানায় দিছে, আখিরাতের ভয় আপনারে বেহুশ বানায় দিছে। ওগো আমিরুল মুমিনিন, আমিও তো মদিনাওয়ালার সোহবতে, মদিনাওয়ালার মাদ্রাসায় নূর লাগাইলাম। আমারও কোরআনের এই আয়াত, আখিরাতের এই আয়াত আমার মনে পড়লে আমিও বেহুশ হয়ে যাই। আমার ঠিক থাকে না, আমি প্রেসিডেন্ট না পাগল। হ্যাঁ, প্রেসিডেন্ট নির্বাচন খানায় গেলেই বানাই দিলে না, না, যারে তারে বানাইলে কোনোদিন শান্তি হবে না, সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্রের পরিবর্তন হবে না, এই মিল্লাতের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, রনেওয়ালা, কোরআনওয়ালা মানুষরে গভর্নর না বানাবে, ততদিন সমাজের পরিবর্তন হবে না। আমিরুল মুমিনিন, আমি এজন্যই কান্দি, ওই আয়াত আমারে পাগল বানায় দেয়। সূরা হজের আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা। এই আয়াত আমারে পাগল বানায় দেয়, এই আয়াত আমারে বেহুশ বানায় দেয়। এটা হলো প্রেসিডেন্টের গুণ। রাত্রে বেলায় মাওলার কাছে দরখাস্ত দেয়, দিনের বেলায় আখিরাতের ভয়ে পাগল হইয়া কান্দে। আল্লাহ, এজন্য আমাদের সব গুণ আছে, টাকার অভাব নাই, বয়ানের অভাব নাই, আল্লামার অভাব নাই, পীরের অভাব নাই, তু কাঁদনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা মানুষের অভাব। সমাজ যদি ভালো বানাইতে চান, তুই মাদ্রাসার মাকসাদ, এই আল্লামার মাকসাদ, এই ওয়াজের মাকসাদ হলো কিছু রোনেওয়ালা, কিছু জিকির করনেওয়ালা, কিছু তেলাওয়াত করনেওয়ালা মানুষ তৈরি করা। আছে আল্লামাও আছে, বয়ানও আছে, রাজনীতিও আছে, মোবাইলও আছে, ফেসবুকও আছে, দোকান আছে, ব্যবসা আছে, সব দ্বারা দুনিয়া ভরা, সাজগোজ দ্বারা দুনিয়া ভরা। অভাব আর অভাব, অভাব শুধু মিষ্টি জবান বানানেওয়ালার জবানে, আল্লাহ বলনেওয়ালার বড় অভাব। বর্তমান জমানায় আল্লামার অভাব নাই, আমার মতো যার ব্যাটারি মৌলবীর অভাব নাই, বক্তার অভাব নাই, ভাষণের অভাব নাই, ওয়াজের অভাব নাই। অভাব ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয় না। ফজরের নামাজের সময় ছেলেও ঘুমায়, বউ ঘুমায়, জামাইও ঘুমায়, মুরব্বী আখিরাতের ভয় ডর 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 করে একা একা মসজিদে যায়। তো আল্লাহর পয়গম্বর বলে যে ঘরের মধ্যে সকালে কেউ ঘুমানো থাকে, ওই ঘরের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হয়। এজন্য টাকা আছে, শিল্পপতি আছে, একটু শান্তি নাই। আছেন তুমি মহতারাম ভাইও, আমি অত নামি দামি বক্তা না, আমি অত নামি দামি বড় মানুষ না। আজকে এই ছোট্ট পরিসরে এই মাদ্রাসায় বড় মানুষরা আসতেছেন। আমার আগে ওনারা বয়ান করছেন, আমার পরে বাংলাদেশের একজন জীবন্ত লাইব্রেরি, ইলমের বাহার, রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, অল্প বয়সের এক ছেলে, আহলি ইলিমওয়ালা, উনি বয়ান করবেন, ইলিমের ফুয়ারা আপনাদেরকে দিবেন। আমি এই ছোট্ট পরিসরে একটা নুরানি মাদ্রাসা, মাদ্রাসাগুলির মাকসাদ হলো আমাদের ছেলেগুলি যেন কোরআন পড়নেওয়ালা হয়ে যায়। কি বলেন? এই ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের সমাজটা যেন ভালো হয়ে যায়। এই আমরা আসছি, এই ইন্তজাম হয়েছে, উদ্দেশ্য হলো
আমাদের সাথে যেন আল্লাহ তাআলার তাআল্লুক, আল্লাহর সম্পর্ক হয়ে যায়। কি বলেন? আর কোন উদ্দেশ্য? আর আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জন্য কোনো সার্টিফিকেট লাগে না। আল্লাহর সাথে সম্পর্কের জন্য কোনো কি লাগে না? সার্টিফিকেট লাগে না, কোনো ডিগ্রি লাগে না। যে আল্লাহর সাথে তাআল্লুকাত পয়দা করার জন্য মুফতি হওয়া লাগবে, মৌলানা হওয়া লাগবে, আল্লামা হওয়া লাগবে, পীর হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, শিক্ষিত হওয়া লাগবে, এমন কিছু না। আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে কোনো মানুষ, যে কোনো ধরনের, যে কোনো রঙের, শিক্ষিত, অশিক্ষিত, গরিব, নিম্ন শ্রেণী, খালা, ল্যাংড়া, লুলা, মহিলা, পুরুষ, যে কোনো মানুষই, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন পালনেওয়ালা আছে, ডাকতে পারে না, ইবাদত করতে পারে না, অত শিক্ষিত না, তো মনে মনে এক আশা, আফসোস করে, আল্লাহ আমি যদি আপনার হয়ে যাইতে পারতাম, আল্লাহ আপনি যদি আমার পরে রাজি হয়ে যাইতেন, আল্লাহ আমার না আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ লাগো দুনিয়াতে তোমার অনেক অনেক কিছু আছে, অনেকের অনেক কিছু আছে, আমি এমন অসহায় গোলাম, আমার নাই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। এমন একটা কথা দুনিয়া থেকে কোনো বান্দা বলতে দেরি, আল্লাহ বলে তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। আমাদের এই ওয়াজের মাকসাদ, আমাদের এই মাদ্রাসার মাকসাদ, আমাদের এই সব কিছুর উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা। কি বলেন? তো আজ সব আছে, সব আছে। আমি বড় ব্যথিত হৃদয় লয়া মসজিদেও গত জুমায় বলছি, আর কাজ ঘরে ঘরে সব আছে, বয়ানও আছে, ফেসবুকও আছে, আল্লামাও আছে, কিন্তু ঘরে ঘরে সকালবেলা জিকির করনেওয়ালা নাই, ঘরে ঘরে সকালবেলা তেলাওয়াত করনেওয়ালা নাই। তেলাওয়াত কইরা ভিতরে এক রৌ, ভিতরে এক তামান্না, ভিতরে এক ভয়, ভিতরে এক মায়া লাগানেওয়ালা মানুষের বড়। ওই মৌলানা সাহাবাদের কথা বলতেছিল, আল্লাহ কোরআনে কারিমে সাহাবাদের গুণ বয়ান করছে। নবীদের যেমন গুণ বয়ান করছেন এক এক নবীর, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাহাবাদের গুণ বয়ান করছেন। 1,24,000 কমে বেশি পয়গম্বর, 1,00,000 পয়গম্বর। তো ঠিক আল্লাহ তাআলা এরকম 1,24,000 সাহাবায়ে কেরাম বানায় রাখছেন। সমস্ত নবীদের যত গুণ, ঈসা নবীর গুণ, মুসা নবীর গুণ, ইব্রাহিম নবীর গুণ, ইউসুফ নবীর গুণ, দাউদ নবীর কণ্ঠ, ইউসুফ নবীর সৌন্দর্য, সালেহ নবীর আখলাক, লুত নবীর ওয়াকার, নূহ নবীর সাজাত, ঈসা নবীর ওয়াকারাত, সব নবীদের আখলাক আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়া পরিপূর্ণতা করে দিয়েছেন। 1,24,000 পয়গম্বরের যত গুণ আছে, 1,00,000 পয়গম্বরের যত মুজিজা আছে, যত অলৌকিক আছে, যত আখলাকিয়াত আছে, যত হুব্বিয়াত আছে, যত মারিফাত আছে, সব আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিয়েছেন। মুকাম্মাল, আকমালুন নবী, আশরাফুন নবী, আতিয়াবুন নবী, আরাফুন নবী, আহাব্বুন নবী, আলামুন নবী, আজাজুন নবী, খাতামুন নবী, সব সৌন্দর্য, সব হোসন, সব ঘেরান, সব আতর, সব মায়া আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়েছেন। তো আল্লাহ তাআলা ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের দ্বারা এমন কিছু সাহাবায়ে কেরামত তৈরি করছেন যাদের প্রশংসা কোরআন বয়ান করছে। একজনের না, এক একজনের এক এক গুণ। কারো মধ্যে ঈসা নবীর গুণ দিছে,
কারোর মধ্যে মুসা নবীর গুণ দিছে, কারোর মধ্যে ইব্রাহিম নবীর গুণ দিছে, কারোর মধ্যে নূহ নবীর গুণ দিছে। এক এক সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা এক এক নবীর গুণ দিয়ে দিছেন। বললে লম্বা সময় লাগবে। কোরআন সংক্ষেপ ভাষায় বলে দিছে, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা তার সব সাহাবায়ে কেরামের উপরে, সব সাহাবায়ে কেরামের সৌন্দর্যের উপরে রাজি, সব সাহাবাদের আখলাকের পরে রাজি। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সাহাবাদের গুণের উপরে রাজি, আখলাকের পরে রাজি। সব সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহ এটা কোরআনে বয়ান করছে। এবার খাস করে আল্লাহ নবীজির গুণ বয়ান কইরা বলে আমার নবী কেমন, আমার মাহবুব কেমন, আমার বন্ধু কেমন, আমার হাবিব কেমন, আমার আশেক কেমন, আমার মাশুক কেমন। আমার নবীর গুণ বয়ান করতে যেয়া আমার নবী কেমন তার সাহাবীদের দিকে তাকাও, তারাও এমন। নবীর সাহাবাদের গুণ বয়ান করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আমার বন্ধু আমার বন্ধু আমার রসুল, আমার বন্ধু আমার কেমন রসুল, আমার কেমন দামি মানুষ, কেমন মায়ার শুনবানি। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, এই আমার বন্ধুর সাথী যারা তাদের আখলাক শুনবানি। কেউ কাফেরের পরে অটল, কাফেরদের সাথে একটুও নম্রতা দেখায় না, কাফেরের সাথে কোনো আপোষ করে না, বেঈমানের সাথে কোনো আপোষ করে না, নাস্তিকের সাথে কোনো আপোষ করে না। আবার কি গুণ বয়ান করে, রুহামাউ বাইনাহুম, আপোষে মায়াওয়ালা, আপোষে রহম করনেওয়ালা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবীর রাত্রের আমলের গুণ বয়ান করে। মেহমান আসছে, নিজে না খায়া বিবিরে না খাওয়াইয়া মেহমানরে রুটি টুকরা টুকরা করে দিছে, নিজেও খায় নাই, বিবিরেও খাওয়ায় নাই, বাচ্চারেও খাওয়ায় নাই। সাহাবাদের এই গুণ আল্লাহ কোরআনে কারিমে বয়ান করছে। সাহাবী জানতো না, এই সাহাবী জানতো না যে এই সাহাবীর গুণ আল্লাহ তাআলা সকালবেলায় কোরআনে কারিমে বয়ান করবেন। রাত্রেবেলায় মেহমান নিয়ে গেছে, বসে রয়েছে নবীজির দরবারে। মেহমান আসলে নবীজি ভাগ করে দিতেন, এই লও তুমি এই দুইজনরে খানা খাওয়াইও, তুমি এই দুইজনরে খানা খাওয়াইও, তুমি একজনরে খানা খাওয়াইও। তো একজন গরিব মানুষ, অনেক গরিব মানুষ আছে না, অল্প কামাই করে কিন্তু মনটা ভালা আছে না নাই? কিন্তু যে গরিব মানুষের মন ভালা, মানুষেরে খাওয়াইতে চায়, ভাইরে খাওয়াইতে চায়, বোনেরে খাওয়াইতে চায়, একজন মৌলবীরে খাওয়াইতে চায়, ঘটনাক্রমে এই লোকের বউ কিন্তু আবার সুবিধা না, আছে না নাই? এরকম সংসার আছে না নাই? অনেক স্বামীর মন ভালো কিন্তু বউর অবস্থা ভালো না। এতে ডোয়ারে মেহমান নেয় না কেন, মেহমান নিতে দেরি কেন, যদিও খানা তো দূরের কথা, ওই ঘরের কোনাত্তন গালি দেওয়া শুরু, কেনে দেওয়া শুরু করবো। আবার অনেক অনেক মানুষের মন শক্ত, অনেক কঠিন, কিন্তু ঘরওয়ালা বিবির মন অনেক নরম, আছে না নাই? আল্লাহ এই তাফরিক, এই পরিবর্তন দিয়ে আল্লাহ বানাইছে। এক সাহাবী বসে রয়েছে একা একা, মলিন চেহারা, গরিব মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, কি মিয়া, সবাই গেছে, সবাই মেহমান নিল, তুমি যে একা একা মনটা খারাপ করে বসে রয়েছেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কিন্তু অত চিল্লাইয়া মাত এই গরম করতাম না। এই অল্প কিছু মানুষ, দুই চারটা ওই মৌলানার কথার উপরে, আর মৌলানা আবরার সাহেব হযরত আসার আগ পর্যন্ত একটু মাদ্রাসার কোরআনের নূর যেন আমাদের দিলে লাগে, এই দুই চারটা কথা মোজাকারা করা, আর কিছু না। আমার বয়ান অত তেজস্বী বয়ান না। তো এই সাহাবী গরিব মানুষ বসে রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়া তোমার মনটা খারাপ, একা একা বসে রয়েছে। রাসূলুল্লাহ, সবাই আপনারে খুশি করলো, যারে মেহমান দিছেন সেই মেহমান নিয়ে গেল,
কিন্তু আমার অবস্থা মনে অনেক পেরেশানি, মনটা ভালো না, বেচাইন। আমি মেহমান নিলে ঘরওয়ালা মানে না, আমার ঘরে মেহমান উঠাইতে পারি না, কখনো আপনার দিকে তাকাইয়া থাকি এটা মেহমান আমারে দিবেন, কিন্তু সাহস করে নেই না, না ঘরের অবস্থা ভালো না। এরকম আছে না নাই? এরকম মানুষ সমাজে আছে না নাই? মনে চায় একটা বাইরে নিয়া, ছোট ভাইটারে একটু ডাক দিয়া, একটু চাচাডারে একটু ডাক দিয়া, ফুফুডারে একটু খালা ফুফুরে একটু ডাক দিয়া একটু দাওয়াত করে খাওয়াই, কিন্তু ঘরের জন্য লেগে সাহস করে না। আছে না নাই? আছে। রাসূলুল্লাহ আমার ঘরের জনের অবস্থার কারণে আমার সাহস কুলায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসা দিয়া বলে যে যাও যাও, আজকে আমি একটা গরিব মানুষ, কোরআন পড়নেওয়ালা মেহমান দিলাম, যাও তুমি যে দেখবা আজকে তোমার ঘরওয়ালার দিল নরম হয়ে গেছে। মায়ার নবী, প্রেমের নবী, মোহাব্বতের নবী, শফকতওয়ালা নবী। এতিমু কি মাওয়া, গরিবু কি মালজা। এতিমের ঠিকানা, গরিবের বন্ধু, অসহায়ের আশ্রয়স্থল। নবী বলে যাও আজকে যেয়ে দেখবা তোমার বিবির দিলও ভালো হয়ে গেছে। তো নবীজি এই কথা বলার কারণে সাহাবীর দিলটা খুশিতে ভরে গেছে। তো মেহমান পাইছে, নবীজি দিছে, তো যাও আজকে মেহমান হয়ে যাও, দেখবা কিছু বলবে না। কি সাহস, কিছু বলবে না। তো মেহমান নিয়ে ঘরের দরজা পর্যন্ত যায়, আল্লাহ আবার ঝাড়ি ঝুড়ি দেয়নি। আবার আগের জামানায় ল্যাম্পো ছিলেন আপনারা, কফি যে বলে, কফির উপরে একটা রাখে, কেননা স্বামীরে দেখলে দূরের তোর মেহমান দেখলে গোলামের গোলাম ওইটা ধরেই চাইলে মেয়েরা ফালাই দেয়। আল্লাহ ওই ল্যাম্পো ধরে চাইলে মেয়েরা ফালায় কিনা দেখেছে না? অন্যদিন তো ঘরের মধ্যে আগুন জ্বলে না, আমি ডাকলেও ওঠে না। আজকে ঘরের মধ্যে মিটমিট মিটমিট বাতি জ্বলে, দরজা খোলা, ঘর সাজানো, ঘেরান। তো খুশি হয়েছে, নবীজির দোয়া কবুল হয়ে গেছে, নবীজির দোয়া কবুল হয়ে গেছে। তো ঘরের দরজায় যে সালাম দিতে দেরি, অন্যদিন বিবি উত্তর দেয় না, কামাই না করে আসলে গরিব মানুষ, আজকে বিবি অটোমেটিক সালামের উত্তর দিয়ে বলে, স্বামী আমার একজন মেহমান নিয়ে আসছেন, আজকে ঘরটা সাজাইয়া রাখছি, বাতি জ্বালাইয়া রাখছি, খানার ইন্তজার করে, আপনি জলদি আসেন। আলহামদুলিল্লাহ। কার দোয়া? নবীজির দোয়া। তো সাহস করে কই দিবি, আনলাম তো নবীজি একটা মেহমান দিছে, কোনোদিন সাহস করে আনতে পারি না, ডরাই, আজকে সাহস করে নবীজি দিছে আমি আনছি। খানার কি আছে? কই না আমাদের জন্য রুটি, 3-4টা রুটি, গরিব মানুষ 3-4টা রুটি বানাইছি, এটাই খানার জন্য আসে। বাচ্চাদেরকে খাওয়াইছো? বলে না। বলে কি করা যায়? বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিছি। আমি কেমনে যেন টের পাইছি আজকে আপনি মেহমান নিয়ে আসবেন। কারিশমা কোন জায়গায়? মদিনার মসজিদে। নবীজি বলতেছে, ওর দিলের মধ্যে ব্যথা, নবীজি ওর দিল খুশি করার জন্য বলে, তুমি মেহমান নিতে পারো না? লাও আমি আজকে মেহমান দিয়ে দিলাম, তোমার বিবি রাগ হবে না। নবীর এই তামান্না, ওর ঘর পরিবর্তন হয়ে গেছে। বলছে তো ঠিক আছে, আমরা দুইজনও খানার বাহানা করবো, আমি আর রুটির টুকরা জৈতুনের তেল দিয়া তুমি ওই সময় বাতিটা নিবাই দিও, মেহমান পুরা রুটি তেল দিয়ে খাইয়ে নিবে। 2টা রুটি টুকরা টুকরা করে দিছে, মেহমান খাইয়া নিছে। ফজরের নামাজ আজানের সাথে সাথে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। নবীজি এবার ফজরের নামাজ সালাম ফিরে সাহাবাদের সাথে কথা বলতেন। নবীজির আমল কি? সালাম ফিরে সাহাবাদের দিকে বসা কথা বলতেন। একজন সাহাবীর খোঁজ নিতেন, এর খোঁজ নিতেন, ওর খোঁজ নিতেন। এখন তো আমরা খোঁজ নেওয়া তো দূরের কথা, কে কার আগে বাইরে দৌড় দিবে। আমারটা কিন্তু ওয়াজ না, আমি এই যেগুলি মসজিদে হয় এইগুলি মোজাকারা করি। তো নবীজি এই আমার দ্বারে আসো, ওই গরিবটা যারা মেহমান দিছে, মেহমান নিলাম, না জানি কোনো ওহির আয়াত নাজিল হয়ে গেছিনি, মেহমানরা তো কদর করতে পারলাম না, শুধু রুটি আর জয়তুনের তেল খাওয়াইছি। নবী যদি কিছু জিজ্ঞেস করে তো কি বলবো? এবার নবীর কাছে গেছে আর নবী ওরে জড়ায় ধরে চুমা খাইতে আছে। নবীজি জড়ায় ধরে, নবীজি আমি কি অন্যায় করছি? না না, তুমি কোনো অন্যায় করো নাই, তুমি জানো তোমার নামে না জিবরিল আমিন ফজরের আগে আয়াত নাজিল করে দিছে, আল্লাহু আকবার। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। নবী ও আপনার সাহাবীদের মধ্যে, আপনার সোহবতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আপনার সোহবত পাওয়ার কারণে
আপনার মায়া পাওয়ার কারণে, আপনার শফকাত পাওয়ার কারণে তারা মেহমানের সাথে এমন আচরণ করে, নিজের ক্ষুধা মিটাইয়া দিয়া নিজের বাচ্চাদেরকে না খাওয়াইয়া মেহমানরে খাওয়ায়, অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ তাদেরকে সফল কাম বলে দিছে। এই গরিব সাহাবী নিজে না খায়া মেহমানরে খাওয়ানোর কারণে এই সাহাবীর নামে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে। সাহাবী আয়াত নাজিল হয়ে গেছে সূরা তুরের মধ্যে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার নবীর সাহাবীরা, আমার নবীর সাথীরা রাত্রে বেলায় কম ঘুমায়, রাত্রে বেলায় ইয়াহজাউন জাগ্রত হয়। আবার কি করে? ওয়াবিল আসহারিম ইস্তাগফিরুন। শেষ রাত্রে উঠলে ওর ভালো লাগে না, শেষ রাত্রে উঠলে ওর বিবি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, আসমান ভালো লাগে না, জমিন ভালো লাগে না, দুনিয়ার কোনো গানা ভালো লাগে না, দুনিয়ার কোনো প্রেম ভালো লাগে না। শেষ রাত্রে একা একা ও আমার সামনে গুনগুনায়া আল্লাহ আল্লাহ বইলা না কানলে ওর ভালো লাগে না। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি ইস্তাগফিরুন। সাহাবাদের গুণ বয়ান করতেছে। সাহাবারা রাত্রে অনেক রাত্রে উঠে যাইতো, রাত্রে কম ঘুমাইতো। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিম, সাথে ইস্তিগফার করতো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। বিছানায় গড়াগড়ি করে, ভালো লাগে না, শোয় ঘুম আসে না, বিবি ডাক দেয় ভালো লাগে না, না না না। শেষ রাত্রে সব দরজা বন্ধ, সবাই চায়, কেউ সবার কাছে চায়, কেউ দেয় না। এখন যিনি দেনেওয়ালা তিনি আসমানটা খুলে দিছে, দরজাটা খুলে দিছে। তিনি রাত্রে আমার কাছে আইসা বলে, বান্দা আমি তোরে দেওয়ার জন্য দরজা খুলে দিলাম, তোর যা লাগবে চাই আল্লাহ, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তো আমাদের জিন্দগি সোহবতের দ্বারা, আমাদের জিন্দগি কোরআনের নূর দ্বারা, ওহির ইলম দ্বারা যদি জিন্দগি মুনাব্বার করতে পারি, জিন্দগি নুরানি বানাইতে পারি, তো ঘরের মধ্যে ফজরের সময় যদি ছেলে একটু তেলাওয়াত করে, মেয়ে একটু তেলাওয়াত করে, বিবি একটু তেলাওয়াত করে, যে তেলাওয়াত জানে না ও যদি একটু আল্লাহ বইলা ডাক দেয়, ওর ঘরের মধ্যে যদি ইস্তেগফারের আমল হয়, আল্লাহ বলে আস্তাগফিরুন, ইস্তেগফারের আমল যে ঘরের মধ্যে চালু হয়, নাদামাত লজ্জিত শর্মিন্দ হইয়া আসমানের দিকে উকি দিয়া, আসমানের দিকে আমারে দেখার নিয়তে আল্লাহ বইলা ডাক দিয়া কাইন্দা দেয়, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আমি আল্লাহ দুনিয়াতে তারে সফলতা, আমি আল্লাহ দুনিয়াতে তারে মাতা, দুনিয়াতে তারে রাহাতওয়ালা জিন্দেগি দিয়া দেই। আমার চেয়ে দয়ালু, আমার চেয়ে মায়াশীল, আমার চেয়ে আপন, আমার চেয়ে বন্ধু। ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্না রাব্বি করিবুম মুজিব। সূরা হুদের মধ্যে আল্লাহ আল্লাহর বরত্ব বইলা, আল্লাহর আজমতের কথা বইলা, কুদরতের নমুনা বইলা আল্লাহ এবার তওবা, যে আমার কাছে আত্মসমর্পণ করবা, আমার কাছে নিজেরে ঠেকায় দিবা, আমার কাছে হাত বিছায় দিবা। ও আমি রহিমুন ওয়াদুদ, আমার চেয়ে মায়াওয়ালা, আমার চেয়ে ভালোবাসনেওয়ালা, আমার চেয়ে কাছে, আমার চেয়ে শুননেওয়ালা, আমার চেয়ে প্রেম লাগানেওয়ালা আর কেউ নাই। বান্দা আয় আয় আয়, কারো দিকে তাকাই না, ঢংওয়ালার দিকে তাকাই না, নেতার দিকে তাকাই না, বক্তৃতার দিকে তাকাই না, খচিতর দিকে তাকাই না, চিত্তকার্ষকের দিকে তাকাই না, বক্তৃতা মালা দেখি না। অসহায় গরিব কামলা ডাক দিতে দেরি, অসহায়ত্ব প্রকাশ করতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ আমাদের কাছে এই নিজেদের দুর্বলতা প্রকাশ করলে এই বান্দারে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তেমন কিছু গরিব সাহাবায়ে কেরাম, অসময় সাহাবায়ে কেরাম, এদের নমুনা ধরে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করতেছে। এই একটা ঘটনা বলে আমি শেষ করি। কোরআন বয়ান করে ওয়াত্তুর
وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون আল্লাহ আয়াত তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আমি মুসা নবীর সাথে কথোপকথন করলাম, মুসা নবীরে কালিমুল্লাহ বানাইলাম, মুসা নবীরে তৌরিদ দিলাম। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, ওই কিতাবের কসম যে কিতাব লৌহে মাহফুজে লেখা, যে কিতাবের পৃষ্ঠায় লেখা, ফি রাক্কিম মানশুর, ওই পৃষ্ঠা পাতার কসম যেটা সরানো ফায়লানো, ফি রাক্কিম মানশুর, আল্লাহ কসম করে কিতাবের, কসম করে কোরআনের, কসম করে তুর পর্বতের, কসম করে নিতের জাতের। এবার আল্লাহ কসম করে ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুর, আসমানের উপরে যে কাবা আছে, কাবার উপরে যে একটা কাবা আছে, বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম। ওয়াল বাহরিল মাসজুর, আসমান আরশের নিচে যে সমুদ্র আছে, সমুদ্র ঢেউ মারে, আল্লাহ বলে এই সমুদ্রের পানির কসম, সমুদ্রের ঢেউয়ের কসম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বোঝানোর জন্য, বান্দা বুঝো আমার কথা, শোনো আমার কথা, ডরাও আমার কথা, সিনায় লাগাও আমার কথা, সব সিনায় লাগাইলা। আমি যে তোর বানানেওয়ালা আল্লাহ, আমি যে একটা প্রেমের কালাম দিলাম, আমি যে একটা মায়ার কালাম দিলাম, আমার সিফাতি, আমার জাতি, আমার জামালি, আমার নাওয়ালি, যত সিফাত আছে সব আমার কালামের মধ্যে আছে। আল্লাহু আকবার। একজন মানুষ শিক্ষিত, একজন মানুষ ঢক, একজন মানুষ সভ্য, একজন মানুষ বংশীয়, একজন মানুষ বড় বক্তা, একজন মানুষ বড় মিষ্টিভাষী, এই সব টের পাওয়া যায় তার কথার দ্বারা। আল্লাহর জামাত, আল্লাহর জালাল, আল্লাহর সিফাতে জামালি, আল্লাহর সিফাতে জামালি, সিফাতে জাওয়ালি, সিফাতে নাওয়ালি, সিফাতে মুহাব্বত, আল্লাহর যত কালামি, আল্লাহর যত নূর, যত সিফাত আছে সব আল্লাহর কালাম কোরআনের দ্বারা টের পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম, ওয়াস সাকফিল মারফু, সুউচ্চ আসমানের কসম, ওয়াল বাহরিল মাসজুর, উত্তোলিত আরশের নিচে সমুদ্র, আরশের নিচে সমুদ্র আছে, আরশের নিচে 7 তবুক সমুদ্র, এই সমুদ্রের ঢেউয়ের কসম কইরা ওয়াল বাহরিল মাসজুর, কসম কইরা আল্লাহ বলে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আমার আযাব সংগঠিত হবে, আমার আযাব তোরে পাকড়াও করবে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, আমার আযাব কেউ প্রতিহত করতে পারবা না, আমার আযাব কেউ ঠেকাইতে পারবা না, আমার আযাব থেকে বাঁচতে পারবা না, বাধা দিতে পারবা না। মা লাহু মিন দাফি, কোন দিন? ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যেদিন আসমান থরথরাएंगे, আসমান কাঁপকাঁপাएंगे, ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড় তুলা তুলা রেজা রেজা হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, তুলা তুলা হয়ে যাবে আসমান, পাহাড় রেজা রেজা বালি বালি হয়ে যাবে, কিছু থাকবে না। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, এই আয়াত আল্লাহ
তেলাওয়াত কইরা বলে আহা সেদিন ওই মানুষদেরকে জাহান্নামে ইউদাউনা দা ধাক্কায়া ধাক্কায়া টাইনা টাইনা জাহান্নামে ফালাই দিবে ফি খাউদি ইয়ালাবুন। যারা দুনিয়াতে খেলতামাশা মনে করছে, বেহুদা কথায় সময় কাটাইছে, ফেসবুকে সময় কাটাইছে, গানা বাজনায় সময় কাটাইছে, ওহেতুক সময় কাটাইছে, কখনো আমার কোরআন লাগায় নাই, কখনো একটু ঘরের মধ্যে আল্লাহ বলে জিকির করে নাই। এই বেহুদা কথা বলনেওয়ালা, এই অনর্থক কথা বলনেওয়ালা, এই লব্য আড্ডা দেনেওয়ালা মানুষদেরকে এক শ্রেণীর ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফালায় দিবে। লম্বা সাবজেক্ট। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৌরে খেলাফতের জামানায় উনি এলাকা পরিদর্শন করার জন্য যায়। তো উনি যাইতে যাইতে হঠাৎ দেখে যে এক ঘরের মধ্যে থেকে এক কোরআন পড়নেওয়ালার কোরআনের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আমাদের এমন সরকার, আমাদের এমন গভর্নর, আমাদের এমন রাষ্ট্রপতি আছে যে সকালবেলায় ঘুরা ঘুরা কোন ঘরের অভাব, কোন ঘরের পরিবেশ, কোন ঘরের তেলাওয়াত করনেওয়ালা, কোন ঘরের অসহায়, এরকম খোঁজনেওয়ালা গভর্নর আসেনি। মাশাআল্লাহ। আল্লাহর এক মোহাব্বত, আল্লাহর এক প্রিয় বান্দা, যার ইলম বাহরুল ইলম বলা হয়। আল্লাহ মাওলানা আবরার সাহেব হাফিজাহুল্লাহ তার ইলমের দ্বারা পুরা জাতি ফায়দা হয়। আল্লাহ আমিরুল মুমিনিন আল্লাহ এই যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিনের জামানায় হেমসের গভর্নর, হেমসের রাষ্ট্রপতি বানানো দরকার। মিশরের হেমসের গভর্নর তুরস্ক ফিলিস্তিন থেকে সফর করে আসছে, আজকালকে আসছে, গতকালকে। তো হেমসের গভর্নর বানাবে। সাহাবায়ে কেরাম সবার মধ্যে এখন যদি রাষ্ট্রপতি নির্বাচন, তো সব দলের থেকে কেউ জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের নায়ক, কেউ এইটা করছে, কেউ ওইটা করছে, কেউ ওইটা করছে, বেগ খারাইয়া যায়। আমি হোমরা, আমি সোমরা, আমি তোমরা, আমি গাদা, আমি ওইটা, বেগ খারাইয়া যায়। আসলে জনগণের ভালোবাসনেওয়ালা, দেশ ভালোবাসনেওয়ালা, মানুষের মায়া করনেওয়ালা একজনও নয়। জাতির প্রতি ভালোবাসনেওয়ালা, গরিবের মায়া করনেওয়ালা, জনগণের মায়া করনেওয়ালা খুঁজা দেখেন, উপরে লেভেল দেখা যায়, উপরে ঢং দেখা যায়, ভিতরে দেশের মায়া, জনগণের মায়া, মাটির মায়া একজনের মধ্যে নয়। শুধু কেমনে লুটে পুটে খাবে, শুধু কেমনে দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করবে, এই ধান্দা। বড় বড় কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় হেমসের রাষ্ট্রপতি বানাবে, গভর্নর বানাবে। তো এলান করলেন কি যে আমিরুল মুমিনিন ফজরের নামাজের পরে মসজিদে সবার দিকে নজর পড়বে। আমিরুল মুমিনিনের নজর যার দিকে পড়বে তারে হেমসের রাষ্ট্রপতি বানাবে। থিওরি কি, উসুল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি মেজাজে ওহী, উনি খুব উসুলওয়ালা ছিলেন। তো আমিরুল মুমিনিনের নজর যার দিকে পড়বে তাকে হেমসের গভর্নর বানানো হবে। ফজরের নামাজের জামাতের সময় সব সাহাবায়ে কেরাম, তাবিঈনদের মজমা ভরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ দূরদর্শিতাওয়ালা, উনি ঘুরতেছেন আর ঘুরতেছেন। হঠাৎ পিছনের কাতারে বারান্দার মধ্যে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাদা মাঠা বকরি পালনেওয়ালা, ছাগল পালনেওয়ালা রাখাল, লঙ্গি পরা, গামছা মুড়ি দিয়া, শীতের বেলায় চাদর মুড়ি দিয়া ফজরের নামাজ বারান্দায় পড়ছে। এমন একজন সাহাবীর দিকে আমিরুল মুমিনিনের নজর পড়ছে।